sometimes it feels like I don't even know your name. You're like a stranger, I don't know who to blame. The dreams we had are slowly fading away. But baby, I'm sure that we can walk another path. Just you and I, let's take it back. We were in love, yeah, love. ডুয়ার্স ভ্রমণের আজ চতুর্থ দিন। গত 3 দিনের বৃষ্টির পর আজ ভোরের আকাশ বেশ শান্ত। বাই দ্য ওয়ে, আমি পৃথা, তোমাদের হোস্ট। আজ তোমাদের নিয়ে একদম নতুন কিছু এক্সপ্লোর করতে চলেছি। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভবঘুরে। চলো একটা দারুণ এক্সপিরিয়েন্সের সাক্ষী হয়ে থাকি। এখন ঘড়িতে কাটায় কাটায় ভোর 5:30। আমরা ঘুম থেকে উঠে দীপকদার টোটো নিয়ে চলেছি ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পের উদ্দেশ্যে। দীপকদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা প্রয়োজনে দেখে নিও। সকালের ডুয়ার্স একদম অন্যরকম। বিশ্বাস করো, মনে হচ্ছে টাইম মেশিনের সাহায্যে কয়েক শতাব্দী পিছনে চলে এসেছি। শান্ত প্রকৃতি চুপচাপ তার স্নিগ্ধতা মেলে ধরেছে। আমার ভীষণ ভালো লাগছে। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু এই অনুভূতিটা যে বহুকাল থেকে যাবে তা বেশ বুঝতে পারছি। দুধারে সবুজ চায়ের বাগান, তার মাঝের পথ ধরে টোটো চলেছে। চারিদিকে পাখির ডাক। আমার মনে পড়ে যাচ্ছে চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে। এইবার খুকুমুনি উঠবে। এইভাবে মিনিট 10-এর রাস্তা উপভোগ করে চলে এলাম ক্যাম্পে। তখনও বুকিং অফিসার আসেননি। অগত্যা এদিক ওদিক ঘুরছি। বেশ কিছু ময়ূর চোখে পড়ল। দেখো, ওই দূরে কি সুন্দর খুঁটে খুঁটে কিছু খাচ্ছে। বনে যাব, বনের সম্পদের সাথে ইন্ট্রোডিউস করে নাও। এই যে এনাদের ছবি। আর ওই দেখো আমাদের আজকের সঙ্গী, যারা আমাদের পথ দেখিয়ে অরণ্য চেনাবে। তারা বেশ প্রস্তুত, সারি বেঁধে দাঁড়িয়ে আছে। ছোটবেলায় গল্পের বইয়ে যখন উত্তরবঙ্গের রাজাদের কথা পড়তাম, এইরকম হাতির পিঠে চড়ে ভ্রমণের কথা অনেকবার কল্পনা করেছি। আজ সেটা প্রত্যক্ষ হতে চলেছে, তাই বুঝতেই পারছো ঠিক কতটা এক্সাইটেড আমি। হাতিগুলো গায়ে বেশ করে ধুলোবালি মাখছে। ভুলেও ভেবো না ওটা দুষ্টুমি, ওটা আসলে ওদের স্নান। অবাক হচ্ছ? আরে এখন তো গল্প বলা অনেক বাকি, দাঁড়াও, এই তো শুরু। এই যে সাজ শেষে তারা একে একে বেরোচ্ছে। ওই যে পুচকি হাতিটা দেখছো, ও এখন ওর মায়ের সাথে ঘুরতে চলেছে। আর কয়েক মাস পরেই ওকে ওর মায়ের কাছ থেকে আলাদা করা হবে, আর শুরু হবে ট্রেনিং। আমাদের ভাষায় বোর্ডিং যাত্রা আর কি। হাতির পিঠে উঠে বসার জন্য উঁচু টাওয়ার করা রয়েছে। টাওয়ার থেকে একে একে আমরা উঠে বসলাম হাতির পিঠে। প্রতি হাতিতে একজন করে মাউট আছেন, আর 2 জন টুরিস্ট থাকতে পারবেন। গরুমারা অরণ্যে এই নিয়ম প্রাণীদের কষ্ট মারাত্মক যাতে না হয় সেই জন্য।
জলদাপাড়ায় কিন্তু একটা হাতিতে 4 জন বসতে পারে। আমরা যে হাতির পিঠে বসেছি তার নাম জেনি, বয়স 30 বছর। জেনি কুমকি হাতি, তবে ও এই ক্যাম্পের মধ্যে হয়নি, ও জঙ্গল থেকে পাওয়া গিয়েছিল। এর আগে আমরা জিপ সাফারি করেছি, কিন্তু এই অভিজ্ঞতা একদম অন্যরকম। এই অরণ্য, তার বিভিন্নতা আর ভোরের পাখির ডাক, প্রকৃতি ছুঁয়ে যাচ্ছে আমাকে। মাও তাদের সাথে কথা বলে অনেক অজানা তথ্য জানতে পারলাম, যেমন তাদের হাতিদের সাথে সম্পর্ক, ভাষা। মানুষ আর প্রাণীর এই রকম সম্পর্ক যে হতে পারে তা বোধহয় ইট কাঠ পাথরের শহরে বসে আমরা কল্পনাও করতে পারবো না। মূর্তি নদী পেরোনোর সময় জলের তোড়ে প্রায় ভেসেই যাচ্ছিল পুচকি হাতিটা। বাঁচার তাগিদে পড়ি কি মরি করে জেনির লেজ ধরতে সে ছুটেছে। বেশ খানিকটা পথ পেরিয়ে দেখা মিলল চঞ্চলার। গন্ডারের জন্যই বিখ্যাত গরুমারার এই অরণ্য। কয়েক হাত দূরে দাঁড়িয়েছিল তারা। বললাম না, এ এক অনন্য অনুভূতি। আরো অনেক কিছুর দেখা পেয়েছিলাম, যেমন হরিণ, হর্নবিল, ময়ূর, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য। সেই জন্য এইগুলোকে আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি। বেশ কিছু বুনো গাছের গন্ধ নাকে আসছিল। সিনেমাখোর আমি কখনো কখনো ভেবে বসছি আমি বোধহয় 3Dর জগতে রয়েছি। সাফারি শেষে ক্যাম্পের একটা ছোট্ট জুট ফ্যাক্টরিতে আমরা এলাম। কেমন করে তৈরি হয় এই শিল্প সেটাই চাক্ষুষ করলাম। কয়েকটা কার্পেটও বেশ পছন্দ হলো। সেগুলোকে সঙ্গে নিয়েই চললাম গরুমারা নেস্ট রিসর্টের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে এবার চলেছি জয়গাঁওয়ের পথে। জয়গাঁও হলো ভারত আর ভুটানের একটা সংযোগস্থল। জয়গাঁও বেশ কোলাহলপূর্ণ একটা জায়গা। এতদিনের দেখা নিস্তব্ধতা হঠাৎ ভেঙে মানুষের ছোটাছুটি, ব্যস্ততা চোখে পড়ছে। আমরা সাথে নিয়ে গেছিলাম আমাদের আধার কার্ড, কিন্তু ইমিগ্রেশনের সময় আমাদের এই কার্ড অ্যালাউ করেনি। আপনারা এলে অবশ্যই সমস্ত আইডি কার্ড সঙ্গে রাখবেন। তাই আমরা বাধ্য হয়ে জয়গাঁও থেকে লোকাল কার বুকিং করে ভুটান প্রবেশ করতে পারলাম। ড্রাইভার দাদারা কিউআর আইডি জেনারেট করে ইমিগ্রেশন করতে সক্ষম হয়েছিলেন।
ভুটান ঢুকেই প্রথমেই মন কাড়ল অসাধারণ প্রকৃতি। ওই যে একটা গান আছে না, কস্তুরী মৃগ তুমি যেন কস্তুরী মৃগ, আপন গন্ধ ঢেলে এ হৃদয় ছুঁয়ে গেলে, আমি দূর হতে তোমারেই দেখেছি। সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা চোখে পড়ল তা হলো রাস্তার হর্নের শব্দ একদম নেই। ভীষণ রকম বাধ্যতা আছে চারিদিকে। গাড়ির স্পিড নিয়ন্ত্রিত, ওভার স্পিড হলেই ফাইন হবে। আমরা দুটো গাড়িতে চলেছি, এক একটা গাড়িতে 3 জন করে আমরা গিয়েছিলাম। প্রতিটা গাড়ি 1000 টাকা করে আমাদের কাছ থেকে চার্জ নিয়েছিল। প্রকৃতি কেমন চুপচাপ দেখেছ? কেউ বলবে এই সেই থান্ডার ড্রাগনের দেশ। আমরা প্রথমেই এসে থামলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হ্যাঙ্গিং ব্রিজের সামনে। দেখে বেশ লাগলো, রং বেরঙের বুদ্ধিস্ট প্রেয়ার ট্যাগ লাগানো চারিদিকে। ব্রিজ হাঁটতে শুরু করলাম, বেশ দুলছে কিন্তু। নিচে প্রচন্ড উদ্যমে ছুটে চলেছে তোরসা, পড়ে গেলেই শেষ। না না, এসব ভাবনা ভাবার দরকার নেই, কারণ এই ব্রিজ বেশ মজবুত। তারপর চললাম আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে, ভুটানের একটা মোনাস্ট্রিতে। ঢোকার সময় প্রচন্ড কালো মেঘ ভিড় করে এসেছে, তোমরা শুধু ভিউটা দেখো। তারপর চললাম থার্ড অ্যান্ড লাস্ট ভিউ পয়েন্ট অব দ্য ডে এর উদ্দেশ্যে। এটাও একটা মোনাস্ট্রি, এখান থেকে জয়গাঁও শহরের ভিউটা শুধু দেখো। কি কেমন লাগলো একদিনের ভুটান ভ্রমণ? জানাতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, এই দুটো এক্সপেরিয়েন্স জীবনে একবার অন্তত করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।